বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, পরের ডিসেম্বরে আমার মেয়াদ শেষ বলেছেন কাদের। এরপর জানিয়ে দেব, প্রার্থীকে ভোট না দেওয়ায় রাস্তা আটকে দিল আওয়ামী লীগ নেতা। এদিকে রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দিব, পরিবর্তন আনতে ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে বলেছেন গয়েশ্বর। সর্বশেষ জানিয়ে দেব, এমপি আনার হত্যার আসামি আমান শিলাস্তিরা ফের রিমান্ডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলার কোন উপজেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পরের ডিসেম্বরে আমার মেয়াদ শেষ বলেছেন কাদের। বিএনপির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই ডিসেম্বরের পরের ডিসেম্বর আমার টার্ম শেষ। বিএনপির গঠনতন্ত্র পড়েছেন, মির্জা ফখরুল কত বছর থাকতে পারেন। শুক্রবার 31শে মে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কাদের বলেন, বিএনপি গণতান্ত্রিক দল নয়, তারা নিজেরা ঘরে গণতন্ত্র চর্চা করে না। দেশের গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবে? মির্জা ফখরুল কত বছর ধরে তার দলের গঠনতন্ত্রকে লঙ্ঘন করে মহাসচিব হিসেবে আছে। তার কি এই পদে থাকার বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্র সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর সেটা আগে জিজ্ঞাসা করুন। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বেনজিরকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবে। সরকার দুর্নীতিবাজদের যথাযথ বিচার করছে। সরকার বিচার করছে কিনা আমাদের সেদিকেই লক্ষ্য রাখা উচিত। বেনজির আহমেদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়। কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি বলেন, আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো, হাইতি, রোয়ান্ডাকে জবাবদিহি করতে হয় না। আমরা নিয়মিত নির্বাচন করে আসছি। পারফেক্ট ডেমোক্রেসি কোথাও নেই, তবে পারফেক্ট হওয়ার কাছাকাছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক, এটি আমরা প্রমাণ করেছি। প্রার্থীকে ভোট না দেওয়ায় রাস্তা আটকে দিল আওয়ামী লীগ নেতা। ঢাকার সাভারে পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় গ্রামবাসীর চলাফেরার রাস্তায় দেয়াল তুলে 4 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন ভূঁইয়া ও তার জামাতা মোহাম্মদ খাজার বিরুদ্ধে। রাস্তার মাঝখানে প্রায় 6 ফুট উঁচু করে ইট দিয়ে দেয়াল নির্মাণ করায় স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ রাস্তাটি ব্যবহারকারীরা পড়েছেন চরম দুর্ভোগে। সরেজমিনে ভাকুরতা ইউনিয়নের 2 নং ওয়ার্ড মুসুরিখোলা এলাকায় রবির বাড়ি থেকে শফিকের বাড়ি পর্যন্ত প্রায় 10 ফুট চওড়া রাস্তার মাঝখানে ইট দিয়ে গাঁথা দেয়ালটি চোখে পড়ে। স্থানীয়রা বলছেন, এটি মানবতা ও বিবেক বহির্ভূত কাজ। ক্ষমতার দাপট দেখিয়ে এই প্রাচীর নির্মাণ করা হয়েছে বলেও জানান তারা। সাংবাদিকদের দেখে অনেকে এগিয়ে এলেও দখলদারি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় ভয়ে কথা বলতে রাজি হয়নি অনেকে। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী এক নারী বলেন, বাবারে আমি কিছুই জানি না, কিছুই কইবার পারুম না, কিছু কইলেই আমার ছেলের ওপর তুফান নাইমা আইব। স্থানীয় ইউপি সদস্য রোজিনা বেগম বলেন, গত উপজেলা নির্বাচনে সভাপতির চশমা প্রতীকের প্রার্থীকে ভোট না দেওয়ার অপরাধে সভাপতি চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন। তাকে 4 লাখ টাকা না দিলে তিনি দেয়াল সরাবেন না বলেও জানান। রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার 31শে মে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে আগে থেকে করা আশঙ্কার কিছু কিছু আলামত এখন দেখা যাচ্ছে। তারা খুবই হিংস্র। রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা আগে থেকে বলে আসছিলাম, এদের দ্রুত স্বদেশ বা মিয়ানমারে ফেরত পাঠানো না গেলে অস্থিরতা তৈরি হতে পারে। এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব
চাপ তৈরি হতে পারে, অস্ত্রের ঝনঝনানি হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত এখন দেখতে পাচ্ছি। এদিন বেলা 11টার দিকে উখিয়ার 19 নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কার্যালয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর 12:15 পর্যন্ত সভা করেন এপিবিএন কর্মকর্তাদের সঙ্গে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমারের অভ্যন্তরে যারা যুদ্ধ করছেন তাদের কয়েকজনের আনাগোনা এখানে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে আমাদের দেশ কোনো মাদক উৎপাদন করে না, কিন্তু মিয়ানমার থেকে মাদক আসছে অনেক আগে থেকে। এখন ক্যাম্পের কিছু লোক মাদক কারবারের সঙ্গে জড়িয়ে গেছেন। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। একই সঙ্গে অস্ত্র ও হত্যায় জড়িতদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা আমাদের মূল কাজ। পরিবর্তন আনতে ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে বলেছেন গয়েশ্বর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে দেশে গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আনতে অতীতের মতো ছাত্র সমাজকে রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার 31 মে রাজধানীতে এক অনুষ্ঠানে 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি এ আহ্বান জানান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোকচিত্র প্রদর্শনী হয়। ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু আফসান, মোহাম্মদ ইয়াহিয়া, আমানুল্লাহ আমান সহ আরও অনেকে। এমপি আনার হত্যার আসামি আমান শিলাস্তিরা ফের রিমান্ডে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার 3 আসামির ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 8 দিনের রিমান্ড শেষে শুক্রবার 31 মে দুপুরে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় 3 জনের আরও 8 দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিক। 3 আসামি হলেন কিলিং মিশনের প্রধান শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ আমান, তার সহযোগী তানভীর ভূঁইয়া এবং শিলাস্তি রহমান। এর আগে 24 মে দুপুর 2:15টার দিকে 3 আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি 3 জনেরই 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন।